যাদের উপরে দুরূদ না পড়লে নামাজ হয় না, তাদেরকে যদি কেউ ভুয়া বলে, তাদের সাথে থাকলে ইসলামে থাকা যায় না। আজকের মাহফিল থেকে, শাহ সুফি আল মানসুর আল হান্নানিয়া দরবার শরীফ থেকে, দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসার সংলগ্ন এই মাহফিল থেকে আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশের কথিত এক বক্তার দুষ্ট বক্তৃতার জন্য প্রতিবাদ করতেছি, ইনশাআল্লাহ নিন্দা জানাচ্ছি। আমি বক্তার নাম বলতেছি না, গীবত হয়ে যাবে। কারণ যে নবীর আওলাদ, যাদের উপরে দুরূদ না পড়লে নামাজ হয় না, তাদেরকে যদি কেউ ভুয়া বলে, তাদের সাথে থাকলে ইসলামে থাকা যায় না। যেমন খাজা গরিবেনাস মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই, ইরানের চিনজিস্তানের জন্ম, ইরানে। সেই দেশ থেকে আল্লাহ পাকের ইচ্ছাতে এই হিন্দুস্তানে আসলেন। বিভিন্ন অনেক বড় ইতিহাস। তিনি বাবার বংশ, নবীজির মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ছোট ছেলে হোসেন রাদিয়াল্লাহু আনহু হইল বাবার বংশের। সুবহানাল্লাহ। তিনি মায়ের বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে তিনি মায়ের জন্ম হয়েছে। তিনি বাবার দিক দিয়েও নবীর বংশ, মায়ের দিক দিয়েও নবীর বংশ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই, তিনি নবীজির আওলাদ, নবীজির বংশ। বাবার দিকেও নবীর বংশ, মায়ের দিকেও বংশ। আর তিনিদের বংশের মধ্যে আমাদের দূরত পড়তেই হবে। কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে বা মাহাদি পর্যন্ত, এর পরও সবার উপর আমাদের দুরূদ পড়তে হবে। যাদের প্রতি তুমি দুরূদ পড়ো, তাদেরকে তুমি ভুয়া বলো, যে এজিদি আলামত ছাড়া আর কিছুই না। এজিদিরাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু নামে দুরূদও পড়ে, আবার ইমাম হোসেনের জন্য গলার মধ্যে তলোয়ারও চালায়। যদি বক্তা খাজা গরিবেনাস মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ভুয়া বলে থাকে, আমি বলবো আপনি ভুল করেছেন, তওবা করেন।